ও প্রথমেই আমার মাতা পিতার চরণে প্রণাম নিবেদন করি এবং উপস্থিত দর্শকবৃন্দ এবং দর্শক মণ্ডলী ওই আমার সাধুগুরু বৈষ্ণব সবাকার চরণে আমার প্রণাম রইল। আজ আপনাদের সম্মুখে একটি শ্লোক নিয়ে আসছি, সেটা বলি শুনুন। সে শ্লোক হচ্ছে চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক। চৈতন্য চরিতামৃতের 1922 নম্বর শ্লোকে স্পষ্ট লিখেছেন, সাধন ভক্তি হইতে হয় রতিকি উদয়, রতিকার হইলে পরে প্রেমময় হয়। রতিক শব্দের উত্তর হচ্ছে বিদ্যাস্বরূপা। রতিক গাঢ় হইলে পরে প্রেম নাম হয়। এই দেহে 3টি পুষ্প আছে। একটি পুষ্প সাদা, এক পুষ্পে ঠাকুর কৃষ্ণ, এক পুষ্পে রাধা। সাধন এত সহজ নয়। সাধন করতে হলে আগে নারী সাজতে হবে, তবেই সাধন করা যাবে। সাধন যদি সহজ হইত তাহলে তো সবাই ঠাকুর করে বসে মালা জপ করত আর সবাই গোবিন্দ লাভ করে নিত। তাই সাধন এত সহজ নয়। এই দেহেই নব বৃন্দাবন, এই দেহেই গুরুর আসন, এই দেহেই দ্বাদশ গোপাল, এই দেহেই পঞ্চতত্ত্ব, এই দেহেই 64 মহন্ত, এই দেহেই 6 চক্রবর্তী, এই দেহেই 72,000 নারী, এই দেহেই ইঙ্গলা পিঙ্গলা দেবী, এই দেহেই নবকুণ্ডলিনী দেবী। তাকে সাধন করো। তাকে সাধন করলেই বুঝতে পারবে তোমার দেহের যে ব্রহ্ম বস্তু। যেদিন সেই ব্রহ্ম বস্তুটাকে বুঝতে পারবে, সেদিন তুমি এই ভবানীনগর হইতে বৃন্দাবনী শ্রীকৃষ্ণের সাথে আলাপন করতে পারবে। হরি বল, রাধে রাধে। তাহলে দেখেন, বোঝা গেল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব আমাদের এই দেহভাণ্ডে আছে। তাকে আমরা বুঝতে হবে, তাকে চিনতে হবে। তাকে যদি চিনতে পারি তাহলে আমাদের ওই তীর্থস্থান, ওই বৃন্দাবন, ওই মথুরা কাশী যাওয়ার দরকার হবে না। এখানে বসে বসেই আমরা তাদেরকে দর্শন করতে পারবো, তাদের সাথে আলাপন করতে পারবো। তাই এই দেহের ভিতরে যে আছে ভগবান, তাকে আগে চিনো, তাকে ভজো। তাকে যদি চিনতে পারো তাহলে হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। আজকের জন্য এইটুকুই। আবার কিছু নিয়ে আসবো। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে 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 রাধে।